আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। নিজের ইয়র্কার করার ক্যাপাসিটি নিয়ে কাজ করলে নাহিদ রানার সম্ভাবনা আছে বিশ্বের সেরা বোলারদের মধ্যে একজন হওয়ার। আমি ইনিংসের ১৪তম ওভারের একটা ইনসিডেন্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কমেন্ট্রি বক্সে আমি এবং হাবিবুল বাশার সুমন ছিলাম আমরা দুজন, এবং সেই সময়টাতে নাহিদ রানা প্রত্যেকটা বল হামজাকে করছিলেন হার্ড লেন্থে, অর্থাৎ গুড লেন্থে বোলিং করছিলেন। এবং শেষ বলটার সময় আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে যেহেতু মিড উইকেটের ফিল্ডারটার সার্কেলের ভেতরে এবং স্কোয়ার লেগে একটা ফিল্ডার আছে, ফাইন লেগে একটা ফিল্ডার আছে, ওই ওভারে যেহেতু রান হয় নাই, হামজা মোটামুটি ডিফেন্সিভ অ্যাপ্রোচে ছিলেন, নাহিদ রানা একটা বাউন্সার দেবেন কিনা, একটা বাউন্সার দিয়ে সেই জায়গাটা একটু অ্যাটাকিং মোডে যাবেন কিনা। ঠিক ওই পার্টিকুলার জায়গাটাতে নাহিদ রানা একটা বাউন্সারই দিয়েছেন এবং হামজাকে অ্যাটাকিং মোডে যেতে বাধ্য করেছেন, টপে যে উইকেটটা তিনি পেয়েছেন। আলটিমেটলি এই জায়গাটায় নাহিদ রানার বোলিং সেন্স ডেভেলপমেন্টের একটা জায়গা কিন্তু প্রকাশিত হয়। আমরা কমেন্ট্রি বক্স থেকে বলছিলাম বা এরকম অ্যাসেস করছিলাম যে এরকম গেলে উইকেট টেকিং পসিবিলিটি হতে পারে। নাহিদ রানাও সেই কাজটা এক্সিকিউট করেছেন। হ্যাঁ, নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সির একটা প্রশংসা করতে হবে যে সোহান কিন্তু ওইভাবেই ব্যাটারদেরকে ডিসিভ করেছেন, তবে নাহিদ রানা এক্সিকিউশনটা করতে পেরেছেন। লিটন কুমার দাসকে আউট করার ক্ষেত্রে যে বিষয়টা, এটাও কমেন্ট্রিতে আলোচনা হচ্ছিল যে লিটন কুমার দাস নাওয়াডেজ আমরা যেটা দেখতে পেয়েছি যে খুব বেশি ম্যানুফ্যাকচার্ড শট তিনি খেলেন, এবং তাকে যদি আপনি মোটামুটি আসলে বাধ্য করান যে অফ স্ট্যাম্পের বাইরে একটু ফোর্থ স্ট্যাম্প চ্যানেলের বল যেখানে হয়তো বা কাট করাটাও তার জন্য খুব বেশি উপযোগী না, তিনি পুল শটের অ্যাটেম্পটে যাবেন, বা অফ স্ট্যাম্পের বাইরের বলকে লেগ সাইডে খেলার লিটন কুমার দাসের ম্যানুফ্যাকচার শট করা আপনারা পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেফারেন্সে। সেই টি-20 ওয়ার্ল্ড কাপে বলেন কিংবা তার আগে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ বা যে কোনো সিরিজেই ম্যানুফ্যাকচার শট খেলার লেগ সাইডে তার একটা প্রবণতা আছে। এবং নাহিদ রানা ঠিক এক্স্যাক্টলি ওই কাজটাই করেছেন, যে তাকে একটা ম্যানুফ্যাকচার শট খেলতে বাধ্য করেছেন এবং ওই জায়গাটায় ধরা পড়েছেন একদম প্ল্যান্ড ওয়েতে একটা উইকেট নেওয়া। সো আলটিমেটলি এই যে এক্সিকিউশনের জায়গাটা, এটা কিন্তু বোলার তখনই করতে পারেন যখন তার বোলিং সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা বিকশিত হয়। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার ব্যাপার এবং খুব তাড়াতাড়ি শেখাটা। উইকেটের কন্ডিশনটা বেশ ভালো। আগের ম্যাচটা নাহিদ রানা যেভাবে বোলিং করেছেন তার জন্য একটা আনইউজুয়াল কন্ডিশন ছিল, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু শিখেছেন, স্লোয়ারের ব্যবহারটা তিনি করছেন। আমরা দেখেছি যে পুরো ঢাকা ফেজে তিনি মাত্র 5টা স্লোয়ার করেছিলেন, কিন্তু সিলেটে প্রথম দিনে তিনি 9টা স্লোয়ার করেছেন। হ্যাঁ, এক্সপেন্সিভ হয়েছেন, এক্সপেন্সিভ হতেই পারেন, পৃথিবীর যে কোনো বোলার এক্সপেন্সিভ হতে পারেন, কিন্তু ভুল থেকে তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ করার জায়গাটা। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন এবং কামব্যাক করার জায়গাটা, সেটা কিন্তু নাহিদ রানা আজকে করে দেখিয়েছেন। তবে এই জায়গায় আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ইয়র্কার করার ক্যাপাসিটির জায়গাটা, কারণ ম্যাক্সিমাম স্টক লেন্থটা তার কিন্তু একটু পেছনের দিকেই। সো এটা ব্যাটারদের জন্য অনেক সময় অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড হয়ে যায় কিনা, যে ব্যাটার হয়তো বা জানেন যে এই বোলার আমাকে ম্যাক্সিমাম হয় বাউন্সার করবে, না হয় একটু হার্ড লেন্থে বোলিং করবে, পায়ের সামনে ওই ডেডলি ইয়র্কারগুলো করবেন। এটা ডেভেলপ করার একটা ব্যাপার রয়েছে। সো এই যে ব্যাটার যখন বুঝে যান, তখন তার জন্য কিন্তু এক্সিকিউট করা, এখানে হয়তো বা যে মানের ক্রিকেটাররা খেলছেন তার চাইতেও একটু আপগ্রেডেড মানের ক্রিকেটাররা যখন খেলবেন, সেটাকে আরও ভালো মতো এক্সিকিউট করতে পারবেন। সো আমার কাছে মনে হয় নাহিদ রানার পেস আছে, বোলিং সেন্সের জায়গাটাও ভালো ডেভেলপ করেছে, কিন্তু এই ইনসুইঙ্গিং ইয়র্কারের জায়গাটা, এটা যত তাড়াতাড়ি তিনি আরও অনেক বেশি মাত্রায় অর্জন করতে পারবেন, তখন আমি বলবো যে হ্যাঁ, বিশ্বসেরা বোলারদের মধ্যে তাকেও আপনাকে কাউন্ট করতে হবে। আমার কাছে মনে হয় যে সেই দিনটা খুব বেশি দূরে না, সেই দিনটা হয়তো বা সামনেই। এই স্কিলের জায়গাটা, এটা মনে হয় যে এখন পর্যন্ত তার মধ্যে কমতি আছে, এটাকে যদি ডেভেলপ করতে পারেন, ডেফিনেটলি তিনি বাংলাদেশের জন্য একটা প্রমিজিং অ্যাসপেক্ট হতে যাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।